জি, কিছু লোক বেরিয়েছে 8 রাকাত তারাবিওয়ালা, নামটি হচ্ছে আহলে হাদিস, কিন্তু এদেরকে যতবার আহলে ইয়াহুদ বলবেন ততবার নেকি পাবেন। যতবার আহলে ইয়াহুদ বলবেন ততবার নেকি পাবেন। কেন পাবেন জানেন? এরা হাদিসের নামে জাতিকে কত বড় ধোঁকা দেয়, একটু শুনেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার নিকটে সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, আম্মা জান উম্মুল মুমিনিন একটু বলেন আল্লাহর নবীর নামাজ রমজানে কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর নামাজ রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তার আগে একটি মসলা জেনে নেন, আমাদের উপরে কত ওয়াক্তের নামাজ ফরজ আছে বাবা? কথা বলেন। আর আমাদের নবীর উপরে কয় ওয়াক্তের নামাজ ফরজ ছিল? 6 ওয়াক্তের নামাজ। রাত্রের নামাজ আমাদের নবীর উপরে ফরজ ছিলেন, যাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলে জানি। বুঝতে পারছেন? তো নবী পাকের স্ত্রী বলছেন রমজানের বাইরে নবী 11 রাকাতের বেশি পড়তেন না। আমরা সুনানুল কুবরার হাদিস পড়ি, হাদিসটি হচ্ছে বিশুদ্ধ সনদে হাসান পর্যায়ের হাদিস। আল্লাহর নবী একদিন হুজরা থেকে বের হয়ে মসজিদে নববীতে রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়লেন। দ্বিতীয় দিন বের হয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়লেন। তৃতীয় দিন নবী পাক বের হলেন না। সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তৃতীয় দিন কেন বের হলেন না? আল্লাহর নবী বললেন, আমাকে এই কথার ভয় ছিল, যদি আমি কন্টিনিউ 20 রাকাত তারাবির নামাজ পড়তাম তাহলে তোমাদের উপরে এই 20 রাকাত তারাবির নামাজ ফরজ করে দেওয়া হতো। তাহলে আল্লাহর নবী তারাবির নামাজ 20 রাকাত পড়েছে, তাহলে রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তারাবির নামাজ পড়ার পর আল্লাহর নবী গভীর রাত্রিতে 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে যে এটা হচ্ছে তাহাজ্জুদের এই তারাবির নামাজ, আমি তাদেরকে বলবো হাদিসের শব্দ হলো রমজানের বাইরে 20 রাকাত 11 রাকাতের বেশি পড়তেন না। তো রমজানের বাইরে তো তোরা খালি রমজান মাসে কেন 8 রাকাত পড়ছিস? রমজানের বাইরে কেন পড়িস না কি বলেন? তো 12 মাস নবী পাক 11 রাকাত পড়তেন, 12 মাস তারাবির নামাজ পড়। তো রমজানের বাইরে আল্লাহর নবী বলে দিলেন, মানে বুঝে নিতে হবে তারাবির নামাজ হচ্ছে রমজানের বাইরে হয় না। যখন রমজানের বাইরের কথা চলে আসলো, এটা আর তারাবির হাদিস না, এটা হলো তাহাজ্জুদের হাদিস। জোরে বল সুবহানাল্লাহ। এখন দলিল নিয়ে যান, শুধু বলে যুক্তি দিয়ে চলে যাব না। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ সারা, যাকে আহলে হাদিসরা নিজে ছেপেছে, সেই কিতাবটির নাম হলো বুখারী শরীফের সারা ফাতহুল বারী। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে উল্লেখ করে বলছেন, আম্মা জান আয়েশা বলেছেন নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। ইমাম ইবনে হাজার আসকালানী বলেন এটা তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ না। জোরে বল সুবহানাল্লাহ। যদি দাজ্জাল কানা বলে তারাবির নামাজ, এদের চোখ থাকতে কানা, কিন্তু তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। এই 20 রাকাতের প্রতি সাহাবার ইজমা হয়েছে। একটা সিস্টার বেরিয়েছে, এই গাধা বলছে যে তারাবির নামাজে 20 রাকাতের উপরে ইজমা নাই বলছে। আমার কাছে লা মাযহাবিদের 5টা কিতাবের দলিল আছে, তারা 5টা কিতাবের মধ্যে লিখেছে 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা আছে। বল সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবির উপরে ইমাম কাসানী রাহমাতুল্লাহ আলাইহি বাদাঈউস সানায়ের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবার ইজমা আছে। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখছেন যে 20 রাকাত তারাবির নামাজের উপরে সাহাবায়ে কেরামের ইজমা আছে। জোরে বল সুবহানাল্লাহ। একটি দুটি না, আলহামদুলিল্লাহ 27 জন ইমামের কিতাব আমার কাছে আছে। 27 জন ইমাম বলেছেন 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আপনারা বলেন তো রমজানের বাইরে নবী 11 রাকাতের বেশি পড়তেন না, এই হাদিসটা সাহাবীর চাইতে লা মাযহাবিরা বেশি বুঝে? কথা বলেন। তাহলে উমরে ফারুক 20 রাকাত তারাবি পড়ছেন, উসমান গনি 20 রাকাত তারাবি, তালহা বিন জুবাইর 20 রাকাত তারাবি, উবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ 20 রাকাত তারাবি পড়ছেন। আল্লাহর নবীর প্রত্যেক সাহাবী, উমর ফারুকের জামানা থেকে প্রত্যেক সাহাবী, প্রত্যেক তাবী, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক ইমাম, প্রত্যেক ফুকাহা পড়েছেন 20 রাকাত তারাবির নামাজ। জোরে বল সুবহানাল্লাহ। এই 8 রাকাত তারাবি
আজ থেকে 150 বছর 200 বছর পূর্বে 8 রাকাত তারাবির কোনো অস্তিত্ব ছিল না। এটা নতুন আকীদা, নিকৃষ্ট বিদআত। 1% না, 1000% বার 8 রাকাত তারাবি বিদআত, বিদআত, বিদআত বলেন সুবহানাল্লাহ। তারাবি নাই। যদি কওরির চুলকানি হয় যে হুজুর বিদআত বলে চলে গেল, আমরা বলে চলে যাই না বেটা। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে বিদ্যা আল্লাহ দিয়েছে, আমাদের ক্ষমতা আছে। তোমাদের মৌলবীরা হলো মহিলা, পর্দার আগে ঘুমটা দিয়ে থাকে, এভাবে ঘুমটা দিয়ে ফতোয়া দিবে। এটা দেওয়ার মানে জানেন যে আমরা হচ্ছি সুন্নি আলিমদের সামনে আমরা হচ্ছে নামার, ওদের সামনে আমরা যেতে পারবো না, তাই আগে ঘুমটা দিয়ে দিলাম, মহিলা সেজে গেলাম। তাই 8 রাকাত তারাবির নামাজ এই ভারতের মাটি না, সারা পৃথিবীর মৌলবীকে ডাকো, কেউ প্রমাণ করতে পারবে না যে তারাবির নামাজ 8 রাকাত। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে আপনাদের সম্মুখে একটি কিতাব এনেছি, হাদিস ও মুহাদ্দিসদের দৃষ্টিতে তারাবির রাকাত সংখ্যা কত। এই কিতাবটি আপনারা নিয়ে যাবেন, মাত্র 50 টাকা হাদিয়া। একবারে সুন্দর কিতাব, একটা না দুটা না, শত শত সহিহ হাদিস দিয়ে প্রমাণ করা আছে তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কওরি যদি চুলকায় যে তারাবির নামাজ 20 রাকাত না, ডাকো তোমাদের মৌলবীকে, আমরা প্রমাণ করব তোমাদের মৌলবী হচ্ছে কাজ্জাব, মিথ্যুক। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবীরা সাহাবার পথে আছে, নবীর পথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। বুখারী রিয়াজউদ্দিন সাহেব মাওলানা 500 টাকা পাঠান, মাওলানা রিয়াজউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফাইজানে কাজী বখশ রাহমাতুল্লাহ আলাইহি বলেন জিন্দাবাদ। তো 500 টাকা করে 20 জন চেয়েছিলাম, কয়জন হলো হুজুর? 4 জন হয়েছে, 16 জনই বাকি। আল্লাহু আকবার। এই আর 16 জন এখানে নাই জি। কিছু কমিটির লোক মা বোনদের দিকে যান না, আমাদের লক্ষ্মী ভাড়া টাকাগুলো দিবে জি। আর 16 জন 500 টাকা করে দিতে হবে বাবা। শুনেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, কি পাগড়ি হবে নাকি? 7-8 জনের পাগড়ি আছে বুখারী শরীফের মধ্যে হাদিস। একটি হাদিস শুনেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে মসজিদে গিয়ে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে তারাবির নামাজ পড়ানে। ওখানে রাকাত উল্লেখ নাই যে কয় রাকাত পড়ালেন, তবে বুখারী শরীফের প্রসিদ্ধ সারা উমদাতুল কারীর মধ্যে লেখা আছে যে উমর ফারুক সমস্ত সাহাবাকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়িয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত? জোরে বলেন। 20 রাকাত। তখন থেকে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে। তার কারণে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখেছেন, প্রত্যেক সাহাবা, প্রত্যেক উলামার ইজমা হচ্ছে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, এবং তারাবির নামাজ নফল না, সমস্ত উলামায়ে কেরামের ইজমা তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাবির নামাজ কি? সুন্নাত। আর তাহাজ্জুদের নামাজ কি? নফল। আর তাহাজ্জুদের নামাজ 12 মাস হয়, আর তারাবির নামাজ শুধু রমজান মাসে হয় নাকি? তাহলে দুটো নামাজ এক হলো। তাহলে কোন গাঁজাখড়ি বলতে পারে যে তাহাজ্জুদ আর তারাবির নামাজ এক? দেন সুবহানাল্লাহ। কি নাম? আতাউর রহমান। বাড়ি কোথায় জি? আতাউর রহমান বাড়ি কোথায়? 500 টাকা নগদ, 1500 টাকা বাকি, 2000 টাকা দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফাইজানে আউলিয়ায়ে কেরাম। জোরে বলেন জিন্দাবাদ। তো বিরাদর ইসলাম, এই কিতাবটা কই? শরফ নওয়াজ নিয়ে যাও, নিচে নিয়ে যাও, ঘুরে নাও। যারা নেবেন মাত্র 50 টাকা হাদিয়া। কিতাবটা কাছে রাখবেন। বাড়ি বরকলের ওবেদুর শেখ ভাই আমার 500 টাকা। নারে তাকবীর। ঘুমাচ্ছে না কি বাবা জি? এখন তো আমাদের আরেকটা বক্তা আছে, জীবনী বক্তা আবু তাহির সাহেব, নাম শুনেছেন জি? কলকাতায় বর্ধমানের পোল্ট্রি মুরগির সাথে ভালোই চলে, শুনেছেন জি? नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के अहले सुन्नत, मसला के आला हजरत, नाराए तकबीर, नाराए रिसालत। দেখছেন জানে কিছু নাই, দেখেন একবারে এইরকম পাতলা, আর এইরকম পোল্ট্রি মুরগি বিলাইতি বর্ধমানের কুত্তাকে একবারে ফাটিয়ে ফেলে দিয়েছে।
আর জাহাঙ্গীরের তো নাম নাই না, ওই বারাসাতের ভেড়া বলছে যে ওর নাম নিলে উজু ভেঙে যাবে, কিন্তু উজু ভাঙবে না, ও চেয়ারই বাথরুম করে দেবে আমার নাম লাই, এই জন্য লাই না, বুঝতে পারছেন? তাই আলহামদুলিল্লাহ আমার ওস্তাদে কেরামের দোয়া, পিতামাতার দোয়াতে, আর এখানে হুজুর বসে আছেন, হুজুরদের ছায়া হাত আমাদের মাথার উপর আছেন। আলহামদুলিল্লাহ যেখানে যাই দলিল সহ আলোচনা করি, চ্যালেঞ্জ দিয়ে আলোচনা করি, কারণ আমাদের অস্ত্র হচ্ছে হাতিয়ার হচ্ছে কিতাব, নাকি বলেন? মৌলবীদের অস্ত্র বম, আইটেম বম, পারমাণু বম, সব বম, অগ্নি বম, তারপরে আপনার ওই আবাবিল বম, সব বম আমাদের হচ্ছে কিতাব। তাই কিতাবের দলিল আমাদের কাছে আছে, তাই আমরা ওয়াহাবিদের এলাকাতে গিয়েও চ্যালেঞ্জ করি, কিন্তু এদের আজকে পর্যন্ত ক্ষমতা হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। আর আমার সাথে 5 জায়গাতে বসার কথা ছিল, এক জায়গায় 10 মিনিটে চিৎ করে দিয়েছি, আর 4 জায়গাতে আমার নাম শুনে আসেনি। তো আমার নাম শুনে আসেনি, তো আমার বাপদের নাম শুনে আসবে না দে জি? আমার নাম শুনে 4 জায়গা থেকে পালিয়েছে। তাই আল্লাহ বলেছেন জা আল হক ওয়া জাহাকাল বাতিল, আল্লাহ বলেছেন সত্য যখন আসে মিথ্যা তখন পালিয়ে যায়, ঠিক না বেঠিক? মিথ্যা শেষ হয় কি হয় না? জি। তাই একটা গাধা পর্যন্ত নিজের এলাকাতে নিজেকে শের মনে করে, নাকি? একটা গাধা পর্যন্ত নিজের এলাকাতে নিজে শের মনে করে। বাপের বেটা তো তখনই প্রমাণ হবে যখন আমাদের সামনে বসে 10 মিনিট কথা বলবে, নাকি বলে? আর নিজের এলাকাতে ভেড়ার মতন চিল্লে চলে যাক আর বলে চলে যাক। তাই একটি কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত হচ্ছে নাজাত প্রাপ্ত দল। আজকে আপনাদের এলাকাতে যারা দুম কাটা হয়েছে, এদের বীজ যদি খুঁজেন তো এদের বাপ দাদার মধ্যে কেউ না কেউ সুন্নি ছিল। জি, এটা আমার গ্যারান্টি। বাপ না থাকলে দাদা গ্যারান্টি সুন্নি ছিল। তাহলে পোল্টিবাজ কারা, ধর্ম চেঞ্জ কারা করেছে, বিদাতি দলে কারা গিয়েছে? আমরা দল চেঞ্জ করিনি। 500 বছর পূর্বে আমাদের ইমাম ইবনে হাজার আসকালানি সুন্নি জামাতের লোক, ইমাম বদরুদ্দিন আইনি সুন্নি জামাতের লোক। আপনার 800 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের লোক। 900 বছর, 1000 বছর পূর্বে আব্দুল কাদের জিলানী সুন্নি জামাতের লোক। আরে প্রত্যেক সাহাবা সুন্নি, আমার নবীর দলই হচ্ছে সুন্নি। বলেন সুবহানাল্লাহ। দাও ওটা দাও। কি নাম তোমার? হ্যাঁ, মুমতাজুল, মুনতারুল। তোমাদের নাম তো মুখস্থ করতে ভর্তি হতে হবে মাদ্রাসায়। মুনতারুল ছোট ছেলে 100 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, আমি আর বিলম্ব করব না, অনেকক্ষণ হয়ে গেল। কতক্ষণ হলো হুজুর? 2 ঘন্টা হয়েছে হুজুর। তাহলে হক আদায় হয়ে গেছে নাকি হুজুর? স্টেজের হক। যাই হোক, আপনাদের সম্মুখে আবু তাহের ভাই চলে আসছেন, দেখছেন একবারে জানে কিছু নাই। আমার পাশে দাঁড়িয়ে গেলে ওরা বাচ্চা মনে হবে, এই জানে হিলিয়ে দিয়েছে পুরো। আলহামদুলিল্লাহ। জি, এদের জন্য এই আবু তাহের ভাই যথেষ্ট আছে। আমাদের যাওয়ার হুজুরদের তো প্রয়োজন পড়বে না। এখন আমরা মানুষ হয়েছি, এখন আমরাই চালিয়ে দেবো, তো হুজুরদের দরকার পড়বে? জি, ইনশাআল্লাহ আমরা হক পথে আছি। কিয়ামত পর্যন্ত একটি দল জান্নাতি সুন্নি জামাত। এই দলকে ছেড়ে যারা গিয়েছে তারাই হচ্ছে জাহান্নামী, পথভ্রষ্ট 72 জাহান্নামী দল। আলহামদুলিল্লাহ, এই গুনহেগারের হাতে অনেক ওয়াহাবি তওবা করে মুসলমান, সুন্নি মুসলমান হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, এটা আমি অহংকারে বলছি।